বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রীরা। ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা খুলে নিয়েছে রেল লাইনের পাত, ফলে ট্রেনটির ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ভোররাত আনুমানিক ৫টা ১০ গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি শালুটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছালে হঠাৎ লাইনচ্যুত হয়। পরে জানা যায় ওই স্থানে প্রায় ২০ ফুট রেল লাইনের পাত নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হানিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রেল লাইনের পাত খুলে নেওয়ার কারণেই এই ট্রেনটির ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। খবর পাওয়ার পরপরই আরএনবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। এ ঘটনার পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত অংশ মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মূলত গত শনিবার ময়মনসিংহ ১০ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। মনোনয়নের ঘোষণা প্রকাশ্যে আসার পর মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকেরা এলাকায় বিক্ষোভ শুরু করেন। এরপর থেকেই রেল লাইন অবরোধ ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির খবর পাওয়া যাচ্ছিল। রেল স্টেশন ও পুলিশ সূত্রের ধারণা, ওই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রোববার গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে রেল লাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে সরিয়ে নেয়, যার ফলেই ভোরে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে।